সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটবেলায় গল্প পড়েছি, প্রহারে না ধনঞ্জয়। লক্ষ লক্ষ লোককে খাওয়াবার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কি আছে কেউ জানে না। হোল্ডিং সেন্টার, প্রত্যেকটি জেলায় হোল্ডিং সেন্টার করতে হবে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য। এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে কার্যত কড়া পথে হাঁটছে রাজ্য এবং কেন্দ্র। আমরা দেখেছি বর্ডার সিকিউরিটি বাড়ানোর জন্য একেবারে সীমান্ত লাগোয়া এলাকায় যেখানে কাঁটাতার নেই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া, ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে, জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। একেবারে ক্ষমতায় এসে 1 মাসের মধ্যে এই গোটা চিত্রটা বদলাতে শুরু করেছে। এবং ঠিক যখনই যে রাজ্য সরকারের পরিবর্তন হলো, সরকারের ক্ষমতার পটবদল হলো, ঠিক সেই সঙ্গেই রাজ্যের যে সীমান্ত লাগোয়া চিত্রটা বদলাতে শুরু করলো। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ক্রেডিট দিয়ে বলতেই হবে, তিনি ঘোষণা করেছিলেন কোনোভাবে অবৈধ অনুপ্রবেশকারীকে জামাই আদর করে রাখা হবে না, প্রয়োজন পড়লে তাদেরকে অন্য ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছিল, ক্যায়ের অনুগত যারা নেই বা ক্যায়ের অধীনে যারা নেই তারা ভাগো, জলদি ভাগো। ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি, আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। জলদি জলদি ভাগো, জলদি জলদি ভাগো, নেই তো जो करना है सरकार करेगा। ঠিক সেই পথেই হেঁটে কার্যত একেবারে পরিবর্তন। এবং সেই পরিবর্তনটা কিরকম আমরা দেখলাম গত কয়েকদিন ধরে হাকিমপুর সহ বিভিন্ন জায়গায়, বসিরহাট সীমান্ত, বিভিন্ন সীমান্তে সাধারণ মানুষ ভিড় করছেন যে তারা বাংলাদেশে চলে যেতে চান। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটি জেলায় যে হোল্ডিং সেন্টার শুরু হয়েছে, সেই হোল্ডিং সেন্টারগুলোতে কিন্তু এখন অবধি যে তথ্য 386 জনকে ডিটেইন করা হয়েছে, তাদেরকে ডিপোর্টের প্রক্রিয়াকরণ শুরু হবে। এই 386 জনের মধ্যে কিন্তু সব থেকে বেশি বসিরহাট পুলিশ জেলায়। আমি একেবারে সংখ্যা দিয়ে বলবো, বসিরহাট পুলিশ জেলায় 3টি হোল্ডিং সেন্টারে 335টি। আবার বলবো, বসিরহাট পুলিশ জেলায় 3টি হোল্ডিং সেন্টারে 335 জনকে আটক করা হয়েছে। বসিরহাট আটকের মধ্যে 184 জন মহিলা, 148 জন মহিলা, 99 জন শিশু এবং 88 জন পুরুষ। এই জায়গায় মহিলা 99 জন, পুরুষ 148 জন, শিশু 88 জন। মুর্শিদাবাদের ভগবানগোলায় হোল্ডিং সেন্টারে 19 জন পুরুষ আটক। দক্ষিণ দিনাজপুরে হোল্ডিং সেন্টারে 8 জন অনুপ্রবেশকারী আটক। মালদায় হোল্ডিং সেন্টারে 9 জন আটক বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি। বনগাঁয় হোল্ডিং সেন্টারে 1 জন আটক। বারাসাত পুলিশ জেলায় 3 জন আটক। কোচবিহার পুলিশ জেলায় 2 জন আটক। জঙ্গিপুর পুলিশ জেলায় 2 জন আটক। কৃষ্ণনগর পুলিশ জেলায় 1 জন আটক। বারুইপুর পুলিশ জেলায় 5 জন আটক। সুন্দরবন পুলিশ জেলায় 1 জন আটক। অর্থাৎ এই যে 386 জনের যে অবৈধ অনুপ্রবেশকারীরা, তাদের কিন্তু এইবার ঠাঁই হতে চলেছে ডিপোর্ট, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে এবং এক্ষেত্রে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার করে মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে এইবার থেকে তাদেরকে ধরে পুলিশ আর কেস করবে না, তাদেরকে আদালতে গিয়ে জামাই আদর করে তাদেরকে আর রাজ্যের অন্ন ধ্বংস করা হবে না, তাদেরকে একেবারে হোল্ডিং সেন্টারে রাখা হবে। বিএসএফ বুঝবে, বিএসএফ সরাসরি তাদেরকে ডিপোর্ট করে দেবে। এবং এই যে ডিপোর্টের প্রক্রিয়া যে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, সেইটাই বলা বাহুল্য। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে তৃণমূলের একাংশ এই গোটা চক্রের সঙ্গে যুক্ত, যে বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারী ঢুকছে তাদেরকে আধার কার্ড করে দেওয়া, আই কার্ড করে দেওয়া, ভুয়ো নথি করে দেওয়া, এইখানে বিভিন্ন অপরাধের সঙ্গে সংযুক্ত করা, এই বিষয়গুলো কিন্তু এইবার বন্ধ হতে চলেছে। এবং ঠিক সেই জায়গায় এনকোয়ারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথেই কিন্তু হাঁটছে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্বয়ং, অর্থাৎ মুখ্যমন্ত্রী। ফলে এই গোটা চিত্রটা যে কয়েকদিনের মধ্যে বদলে গিয়েছে সেইটা বলা বাহুল্য। এবং তার পাশাপাশি এই যে চিত্রটা সীমান্ত লাগোয়া সুরক্ষার চিত্র যে বদলাতে শুরু করেছে, এই চিত্র বদলালে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা ভালোই হবে, সেখানে কোনো দ্বিমত থাকছে না আপাতত।